বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তাই? হ্যাঁ। আমার তো মনে হলো যে এটা একটা বাটপার মায়া। দেখো বন্ধু নয়ন, হ্যাঁ একটা মেয়েকে নিয়ে যা ইচ্ছে তাই বলবা না, এটা খুব খারাপ। ঠিক আছে, বললাম না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি, আপনার শরীর ভালো আছে? এই আছি। শোনো, ওরা ওই সিঙ্গাপুর হাসপাতাল থেকে একটা ছবি পাঠিয়েছে। জলের ছবি? হ্যাঁ, জলির সার্জারি সাকসেসফুল হয়েছে, এখন ভালো আছে, কিছুদিনের মধ্যে একেবারে সুস্থ হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আব্বা একটু ভাইয়াকে বলে আমাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করেন না প্লিজ। আমি বুঝি তোমার খারাপ লাগছে বাবা, আর তো কিছুদিন, জলি তো ফিরে আসছে। তাও আব্বা, আমি যদি ওর পাশে থাকতাম ও মানসিক তৃপ্তি পেত। হ্যাঁ তা পেত। বাই দ্য ওয়ে, ওই ডাক্তারটা অনেক শিওর হয়ে আমাকে বলেছে যে ওর চেহারা বদলে যাবে। আমাকে সে একটা ছবি পাঠিয়েছে। জলির নতুন চেহারার ছবি আব্বা? হ্যাঁ, এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে। ডাক্তারও বলেছে যে প্রায় 96% পারফেক্ট একটা চেহারা দিতে পারবে তাকে। নাও দেখো। কি অবস্থা? কি হয়েছে? এত শুকিয়ে গেছিস কেন? কিছু না কিছু না। নয়ন তুমি একটু চুপ করবে প্লিজ? নয়ন তুমি? আমার বন্ধু। কি আশ্চর্য, তোরা দুজনের কেউ তো আমাকে আগে এটা বলিসনি। আন্টি যদি বলতাম তাহলে কি আপনি সারপ্রাইজ দিতে পারতাম? পরীক্ষা কেমন হলো রে? হ্যাঁ ভালো। আন্টি তো পরীক্ষা শেষ, রেজাল্টের আগে ওকে বিয়ে দিয়ে দেন। নয়ন প্লিজ, তুমি আবার শুরু করেছো। নয়ন একদম ঠিক কথা বলেছে, আমিও এটাই ভেবেছি। শোন, বিয়ের বয়সে বিয়েটা করতে হয়। লেট ম্যারেজ জীবনে অনেক ঝামেলায় ফেলে পড়ে। ফুপু আমার না এগুলো শুনতে একদম ভালো লাগছে না, আমার না খুব খিদে পেয়েছে। তুই আসবি সেই সকালবেলা, তার জানার পর থেকে আমি এইভাবে টেবিল গুছিয়ে বসে আছি, আর সেই তুই এলি কত পরে। আচ্ছা শোন না, ওই মেয়ে কে তোর পরিচিত, আমাকে দেখানোর ব্যবস্থা কর।